আচ্ছা, আজকে আমাদের যেহেতু কাস্টমার পার্টটা মোটামুটি আমরা শেষ করতে পেরেছি, এবার আমাদের কাজ হচ্ছে সাপ্লাই নিয়ে কাজ করা। তো এই কাজটা আমরা একটু দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করব। তাহলে আমি এখান থেকে আমাদের সাপ্লাইয়ের যে ট্যাবটা আছে সেটাকে অন করে নিলাম। এগুলো একটু নিচে নামিয়ে দিই, যেহেতু অনেক বড় ট্যাব আমাদের এটা। সো প্যানেল, অ্যাবসোলিউট বলতে এটাকে ফিক্সড করে রাখলাম আর কি। কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? এই পিঙ্কি কালার আর দেবো না, কি দিব? না, এত কালার দেওয়া যাবে না, চোখে লাগবে। ইয়েস, হ্যাঁ। কোনো কালার কি আদৌ পাইলো? ও নিচে দিয়ে দিয়েছি ভুল করে। না, এই যে এখানে পাইছে তো, এই যে ব্যাকগ্রাউন্ড পাইছে তো। দেখি হয়ে যাবে, সমস্যা নেই, ভয় নেই। ও কিছু ভুল হয়েছে, সরি। ওয়েট ওয়েট, অ্যাবসোলিউট করে ফেলছি তো আগেই। ফ্রি ডিজাইনই থাকুক আপাতত। এটার মধ্যে আমি কালারটা নিয়ে নেই। ওকে, ফাইনালি কালার পড়ছে। এবার আমরা একটা লেভেল দিয়ে দিচ্ছি। এবার এটা অ্যাবসোলিউট করে দিই। এবার আর দোষ টাইম করতে পারবে না, ঠিক আছে? কারণ খালি থাকলে হয় কি, হারিয়ে যায়। ওকে, এবার লেখাটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। কি যেন এটার নাম যেন কি, সাপ্লায়ার না? SUPPLIER। হ্যাঁ, ও সরি, পাশাপাশি তো। হ্যাঁ, সাপ্লায়ার। তাহলে এটাকে আমরা একটু ঠিকঠাক করে দিই। 18 বোল্ড ইটালিক। ওকে, কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার করলাম আমরা হোয়াইট। আর এটাকে আমরা করে দিলাম ব্লিডিং সেন্টারে। ঠিকঠাক আছে নাকি বলেন? নাকি একটু বড় করবো? আর একটু বড় করে দিই, হ্যাঁ, বেশি ছোট লাগতেছে। বড় হয়েছে একটু, হয় নাই? 20 হয়েছে, আচ্ছা 24 দিলাম। এখন হয় নাই? হয়েছে হয়েছে, একটু হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সাপ্লাইয়ের জন্য কী কী রেখেছিলাম, টেবলটা একটু দেখে আসি না? আমাদের ডাটাবেস টেবলটাকে অন করে নেই। সো এই হচ্ছে আমাদের সাপ্লাইস টেবল। আইডি, নেম, অ্যাড্রেস, ইমেল, ওই অলমোস্ট আগের মতোই সব আছে, তাই না? সো আমরা দিয়ে দেই। আপনারা তারপর একটু মনে রাখেন, লেভেল টেক্সট ফিল্ড, তাই তো? টেক্সট ফিল্ড, কি হইল না কেন? হইল না। থাক, এত চুরি করা লাগবো না, কম চুরি করি, ডাকাতি করতে গিয়ে দাঁড়া খাচ্ছি। তিনটেই দিই নাকি? হ্যাঁ, কী কী যেন ছিল আমাদের? তাহলে আমাদের টেবল মোটামুটি একটা ডিজাইন করলাম, আমরা কিছু বাটন বসাইলাম, টেবল একটা বানিয়ে ফেললাম। টেবলটা একটা ভেরিয়েবল দিয়ে নেই, টিবিএল সাপ্লায়ার। আর কি দেবো? এদেরই থাকুক, যেহেতু টেবল একটাই আর তো নাই। ওকে, সো ডান। আমরা এবার প্রোগ্রামে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা ডাউতে যাই নাকি বলেন?
ডাওতে গিয়ে আমরা একটা সাপ্লায়ার ডাও বানিয়ে নেই। সাপ্লায়ার ডাও প্যাকেজে থাকুক। আমরা যেটা করলাম, যেহেতু আমাদের আগে কিছু কোড করা ছিল, আমরা ওই কোডগুলো থেকে কিছু কোড এখানে নিয়ে আসছি, যেহেতু আমাদের টাইম আমাদের টাইম কম, সো আমরা একটু একটু করে ঠিক করে দিচ্ছি। এটা এখানে হচ্ছে আমাদের সাপ্লায়ার্স। আমাদের কোন মহোদয় যেন সাপ্লায়ার্স দিতে বলছিল আমারে, সম্ভবত বড় ভাই কইছিল কামটা। আইডি, নেম, অ্যাড্রেস, সেল, ইমেল। আইডি, নেম, অ্যাড্রেস, সেল, ইমেল সবই তো আছে না? আচ্ছা, আমাদের কিন্তু একটা ঝামেলা পাকাইছি আমরা, ওই যে নতুন একটা সেল অ্যাটাচ করছি না, সো এটাকে ঠিক করে নিই এখানে। তাহলে আমরা অল্টার ট্যাবে চলে যাই, গিয়ে নতুন একটা সেল বানাবো। এটার নাম যেন কি দিয়েছিলাম আমরা? কন্ট্যাক্ট আন্ডারস্কোর দিব না আমরা, ERSON, কন্ট্যাক্ট পারসন। ওয়ার্কার থাকুক, এটাও নট নাল থাকুক। সো অ্যাপ্লাই, ফিনিশ, ডান। তাহলে আমাদের যেটা করতে হবে, এটা একটু কপি রাখলাম, কপি করে আমরা এখানে এটাকে লাস্টে বসে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের প্যারামিটার এখানে একটা বাড়াইতে হবে, একটা আমরা বাড়াই নিলাম। সো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে গেছে গিয়ে। এবার আমরা এখানে একটা স্ট্রিং লাগিয়ে দেবো, তাই কি বলেন, তাই না? স্ট্রিং কন্ট্যাক্ট পারসন, এটা কমা, হ্যাঁ বাড়াচ্ছি, একটা একটা করে বাড়াই। এখানে আমরা একটা পিএস বাড়িয়ে দিচ্ছি, তাহলে 5, আর এখানে হচ্ছে গিয়ে এটা, আর এখানে আমরা দিচ্ছি সাপ্লায়ার, ঠিক আছে না? না, এখানে তো সিঙ্গুলার হবে স্যার, একটা একটা করে অ্যাড করতেছি না আমরা, এই জন্য একটা একটাই দিব আমরা, হ্যাঁ। আচ্ছা, এখানে কলামের নাম হবে গিয়ে আইডি, নেম, ইমেল, সেল আর কন্ট্যাক্ট পারসন, তাই না? আচ্ছা, সো আমরা এখানে ক্লিক করে ইভেন্ট অ্যাটাচ করে দিচ্ছি, সেভের মধ্যে মাউস ক্লিকের ইভেন্ট দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে। আচ্ছা, একটা কাজ একটু আগে সেরে আসি, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা, আমরা আচ্ছা এটা খুঁজে নিব না, সমস্যা নেই, কারণ আমাদের একদম উপরে যেতে হবে, তো খুঁজে পেতে মাঝে মাঝে কষ্ট হয় এই কোডগুলো। কী যেন দেখবো আমরা? সাপ্লায়ার ডাও, নিউ সাপ্লায়ার ডাও, ঠিক আছে, দিয়ে দিলাম আমরা। সো সেভ। এবার আমরা আবার সেই মেথডটার মধ্যে চলে যাচ্ছি, কই যেন, এই সেই মেথড এটা, হ্যাঁ। তাহলে এখানে আমরা যেটা করব, আমরা মেথডটাকে কল করে দিব সাপ্লায়ার ডাও ডট সেভ সাপ্লায়ার। তাহলে সাপ্লায়ারকে সেভ করতে হলে যেটা করতে হবে, এই ডাটাগুলো নিয়ে আসতে হবে। অবশ্যই একটা কাজ করলে পারতাম, এই 4-5 বার করাচ্ছে, একবার করি আমরা, হ্যাঁ, যদি বেশি হয়ে যায়। সাপ্লায়ার্স ইনফো স্ট্রিং, এই আমরা যেটা করলাম, আমরা ভেরিয়েবলের মাধ্যমে ডাটাগুলো রিসিভ করলাম, এখানে রিসিভ করে অ্যাজ লাইক আমরা প্যারামিটারে পাস করে দিলাম, আর এখানে আমাদের যে নতুন যে টেবলটা আছে সেই যে টেবলটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি একবারে, যেন রিফ্রেশের সময় সুবিধা হয় আমাদের জন্য। ওকে, সো একটা হয়ে গেল। এবার পরে আমরা একটু রান করে দেখি এটা, যে আমরা সাপ্লায়ার অ্যাটাচ করতে পারি কি না অ্যাটলিস্ট। আচ্ছা, এটাকে আমরা অফ করে দিব। এটা সাপ্লায়ার নাম আমরা দিব, কি দিব? SQUARE, স্কোয়ার, হ্যাঁ। অ্যাড্রেস হচ্ছে গিয়ে ধানমন্ডি, যদিও জানি না কই, ধানমন্ডি। সেল নাম্বার দিয়ে দিলাম, @gmail.com। স্কোয়ার হচ্ছে সম্ভবত মহাখালীতে। তারপর কি কন্ট্যাক্ট পার্সনের নাম? রাজীব। ওকে, সো সেভ, সাপ্লায়ার সেভ সাকসেসফুলি। ওয়াও, ও মা, মেথড বানানো আছে না? হ্যাঁ, কি তাহলে ডাটা সেভ হইলো সাকসেসফুলি।
এবার আমাদের কাজ হচ্ছে যে ট্যাবলের মধ্যে একটা ইভেন্ট তৈরি করতে হবে, যেন ট্যাবলে ক্লিক করলে আমরা ডাটাগুলোকে এখানে নিয়ে আসতে পারি। মনে আছে না? তাহলে এবার সেটা বানিয়ে ফেলি এবার। ওকে, সো চলে যাই আমরা আমাদের ডিজাইনে। এটার মধ্যে একটা ইভেন্ট লাগিয়ে দিচ্ছি। এই সেই ইভেন্ট চলে আসলো। ওকে, এবার আমরা কোডগুলো এখানে লিখি। ওকে, তাহলে আমরা এই মেথডটা বানিয়ে ফেললাম। ঠিক আগে আমরা যেমনটা করেছিলাম, যে আমরা আমাদের এই বাটনটাকে ডিসেবল করব, সেভ বাটনটাকে। আর রো ইন্ডেক্স আমরা নিয়ে নিলাম, মানে হচ্ছে কোন রোতে আমরা ক্লিক করব ওই ক্লিকের ওই রোয়ের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এজ ইন্টিজার হিসাবে রিসিভ করব এখান থেকে। দেন আমরা ওই রো থেকে ওই রো মানে যে রো আমরা সিলেক্ট করলাম ওই রোয়ের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এরকম করে আমরা একটা একটা করে ভ্যালু রিসিভ করব এবং আমরা ক্রমান্বয়ে ভ্যালুগুলোকে এখানে সেভ করব, মানে এই ভেরিয়েবলগুলো আমাদের রিসিভ করব। দেন এগুলোকে আমরা আবার কী করবো, আমাদের টেক্সট ফিল্ডের মধ্যে পাস করে দেব। সো আমার ধারণা হয়ে গেছে, আমরা একটু রান করে চেক করে নিই আরও একবার। সো সাপ্লায়ার, একটা বড় ভুল আছে, ভুলটাকে ঠিক করে নিই। হ্যাঁ, ভুলটা হচ্ছে ট্যাবলটাকে আমরা অটো রিলোড দেই নেই। হ্যাঁ, তো ট্যাবলটাকে আমরা এখানে অটো রিলোড দিব। সো সাপ্লায়ার ডাউ ডট শো অল সাপ্লায়ার টিবিএল, হ্যাঁ ওটা ঠিক করে দিচ্ছি, সাপ্লায়ার হয়ে যাবে। দেন সেভ। এবার রান করি, আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা এখন আর হবে না। সো ডাটা রিলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে কল করে নিই আসলে। সো এবার আমরা একটু এখানে ক্লিক করি, দেখি যারা তার কাছে যাচ্ছে কি না। হ্যাঁ, ডাটা প্রপারলি প্লট হয়েছে, মানে আগে পরে হয় নাই, এদিক সেদিকেও হয় নাই। এবং সেভ বাটনটা গায়েব হয়ে গেছে। ডান। এবার আমরা রিসেট বাটনের কাজটা করে দিলেই এটা ফেরত আসবে, তাই না? তার আগে আমরা এডিটার ডিলিটের পার্টটাকে কমপ্লিট করে দিই। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের সাপ্লায়ারের ফর্মটাকে রিসেট করব আর কি। হ্যাঁ, তো এই জন্য যেটা করলাম, আগের মেথডটাকে আমরা একটু নিয়ে নিলাম। এখানে আমরা সাপ্লায়ার বসিয়ে দিই। হ্যাঁ, প্রথমবার যেহেতু আমরা কষ্ট করে বানিয়ে নিয়েছি এখন, সো আমরা এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা? হ্যাঁ, ও হ্যাঁ, ওটা ঠিক করে দিচ্ছি আমি। সাপ্লায়ার সেভ, হ্যাঁ, যেন বাটনটা আবার ফিরে চলে আসে আর কি। তাহলে এই বাটনটাকে আবার কল করতে হবে বেশ কটা জায়গায়। আগে আমরা এই বাটনে কল করে নিই একবার। সো এখানে আমরা একবার কল করে দিলাম, তারপর আমাদের আবার কল করতে হবে এইখানে একবার। যদি সব সেভ টেপ প্রপারলি হয়ে যায়, তারপরে যেন আমাদের ফর্মটাকে রিসেট করে দেয়, রিফ্রেশ করে দেয়। হ্যাঁ, সো এখানে একবার ডাকা হয়ে গেল। অ্যান্ড সো আমরা এখানে সিলেক্ট করলাম, রিসেট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, প্রপারলি কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজ রইল শুধু এডিটার ডিলিটের। ওকে, সো মেথড যেহেতু বানানো আছে, খুব বেশি কষ্ট আমাদের হবে না। আমরা শুধুমাত্র আগে ডিলিটের কাজটা সেরে নেই। তাহলে ডিলিট, চলে আসলাম আমরা ডিলিটের মধ্যে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কী করতে হবে আমাদের। সরি, আমরা এই বাটনটার নাম দিতেই ভুলে গিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা নামটা একটু দিয়ে নিই আগে। ওকে, আমরা ঠিক করে দিলাম বাটনের নামটা। আচ্ছা, বুঝতে পারছি, কোনো একটা গোলমাল আমি পাকাইছি। ওই যে তখন ডিজাইন কপি করতে গিয়ে বিপদ লাগাই দিছি আর কি। DLETE ডিলিট দিয়ে আমি তো এটাকে 1 দিয়ে দিলাম আসলে। হ্যাঁ, মানে ওই যে ওটা ভেরিয়েবল এখানে সেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে ডিলিট 1 কই জানো? এই যে এটা, এইখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কাকে ডাকবো? আচ্ছা, হ্যাঁ, তো সবার আগে আমরা সাপ্লায়ার ডাউকে কল করে দিই। সাপ্লায়ার ডাউ ডট গেট, সরি ডিলিট, হ্যাঁ সরি ডিলিট, এবং টেবল অটো রিফ্রেশ হবে। টেবলটাকে ঠিক করে দিই না, কী যেন এখানে সাপ্লায়ার, আর এখানে একটা আইডি আসবে।
সেখানে আমরা আইডিটা নিয়ে নেই। ওখানে তো ইন্টিজার আইডি পাঠাইতে হবে না, দৌড়ো চুরি করে লাভ হলো না। ইন্টিজার আইডি বুঝে না দেখে দিয়ে দিছি তো স্যার, গলতি সে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা তাহলে এটাকে একটু সাইজ করতে হবে আমাদের, ইন্টিজারে পার্স করে নিতে হবে। ওকে হয়ে গেল। প্লিজ চলো চলো, তাহলে আমরা এখানে যেটা করি, আমরা আইডিটাকে এখানে পাস করে দিলাম। সো আমাদের ডিলিটের কাজও হয়ে গেল। এবার কাজ রয়ে গেল আমাদের শুধুমাত্র এডিটের। সো এডিটের কাজও আমাদের অলমোস্ট করা আছে। আমরা এবার এডিটে চলে যাচ্ছি, সরি এডিটে চলে আসলাম। সো এডিটের কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদের সেভের জিনিসটা লাগবে, এই জায়গাটা পুরোটাই লাগবে। তাহলে আমরা এটা পুরোটাকে নিয়ে নিচ্ছি এইখানে আগে। আর একটা বাড়তি লাগবে আমাদের ইন্টিজার আইডি। তাহলে টিএক্সটি সাপ্লায়ার আইডি ডট গেট টেক্সট। ট্রিমের দরকার আছে না, ট্রিম লাগবে না এখানে আমাদের। সো এটা পুরোটাকে আমরা কাট করে দিলাম। করে কি করতে হবে, আমাদেরকে পার্স করে দিতে হবে। সো ডান। এবার আমরা যেটা করবো, মেথডটাকে শুধু কল করে দেবো আমাদের, যে আমাদের সাপ্লাইটাও তো করাই আছে, কল করলাম। আমরা ওখান থেকে এডিট মেথডটাকে কল করবো। কই আমাদের এডিট মেথড, এই যে সরি এইটাই তো, হ্যাঁ এডিট সাপ্লায়ার। তো যত প্যারামিটার ছিল সব প্যারামিটার ভদ্রতার সাথে এখানে, কেন ও সরি 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 সরি, হ্যাঁ এটা সাপ্লায়ার হবে, দুঃখিত, থ্যাংক ইউ। এটা একটা ভালো কথা, ভালো কথা বলিয়াছেন। না না ঠিক আছে ঠিক আছে, এখানে কোনো এখানে কারোই দিইনি আমরা। হ্যাঁ হ্যাঁ অটো ধরে নিচ্ছি। হ্যাঁ ওকে ডান। সো এবার আমরা রিসেট করে দিই এটাকে, আমরা রিসেট সাপ্লায়ার। সো আই থিঙ্ক ডান। এবার আমরা আরেকবার রান করতে পারি চাইলে। সাপ্লায়ার স্কোয়ার এলটিডি দিয়ে দিলাম সাথে আমরা, হ্যাঁ। আর ধানমন্ডি নেওয়ার হচ্ছে মহাখালীতে আছে, মহাখালী। ওকে তাহলে কি দিব আমরা, এডিট করবো না। সো এডিট সাপ্লায়ার আপডেট সাকসেসফুলি। ওকে এই যে মহাখালী হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমরা একটু রিফ্রেশ করে দিই। আমি আরেকটা দিই, আরেকটা দেবো কি, প্রাণ বাড্ডা, সেল নাম্বার প্রাণ@gmail.com, কন্ট্যাক্ট পারসন হাসান, HASAN হাসান, হ্যাঁ। সো সেভ সেভ সাকসেসফুল। এবার ওরে আমরা ডিলিট করে দিব আবার, নাকি বলেন। সো দিলাম ডিলিট করে, ডিলিট আমাদের, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমার মাউসে ঝামেলা করতেছে, ডান, এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের সাপ্লায়ার কাজ কিন্তু শেষ।